জায়গাতে গুনাহের কাজ করলো, ওই জমিন পর্যন্ত ওই বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে যায়। ভাইরা আমার, দুই কাঁধের ফেরেশতা সমূহ, ফেরেশতা পর্যন্ত সাক্ষী হয়ে যায়। কিয়ামতের ময়দানে যখন আমার পক্ষে আমার বিপক্ষে আমার হাত যখন সাক্ষী দিতে থাকবে, বলেন তো আপনাদের কাছে প্রশ্ন হলো, আমরা যখন গুনাহের কাজ করতে যাই তখন কি হাত পা খুলে যায়? এখন কোথায় পালাবেন? আইনাল মাফার, কোথায় পালাবেন? হাত আর পা যেহেতু খুলে যায় না, গুনাহের কাজ করার সময় হাত সঙ্গে করে নিয়ে যায়, গুনাহ করার সময় পা সঙ্গে করে নিয়ে যায়। মনে রাখবেন, এই পা এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে বলে আল্লাহু আকবার। আর ভাইরা আমার, যখন নাকি আর কোনো উপায় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বদকার বান্দাদেরকে তখন দেখাই দিবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, যেই জাহান্নামের ওয়াদা করা হয়েছিল, যেই বদকাজ কাজ করলে পারে যেই জাহান্নামের ওয়াদা করা হয়েছিল, আজকে যাও, সেই জাহান্নাম তোমার জন্য রেডি। ভাইরা আমার, যখন কোনো উপায় থাকবে না কাফের বেঈমানদের আর বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আজকে যাও, হাঁকাতে হাঁকাতে নিয়ে যাও। কেমন করে নিয়ে যাবেন? বদকারদেরকে, কাফের বেঈমানদেরকে, যারা নাকি আল্লাহর স্মরণ থেকে দূরে ছিল, এই সমস্ত বান্দাদেরকে কেমন করে জাহান্নামের ভিতরে নেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমার ভিতরে বলছেন, ওয়াসিম ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে একেবারে বেউজ্জতির সাথে হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামের গেটের সামনে যখন নিয়ে যাবে, তখন এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে দেখার পরে জাহান্নামের রক্ষিক বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, জাহান্নামের ফেরেশতারা বলবে, এ পাপিষ্ঠ দলেরা, এ বদকারেরা, আজকে কেন জাহান্নামের ভিতরে আসলি? তোদের সামনে কি ভীতি প্রদর্শককারীরা তোদের সামনে কি যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? ইমাম মুয়াজ্জিন আলেম উলামারা তোদের কাছে কি যায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই সমস্ত পাপিষ্ঠ বান্দারা বলবে, হ্যাঁ, আমাদের সামনে ভীতি প্রদর্শককারীরা আসছিল, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছিল, আমাদেরকে জান্নাত 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 জাহান্নামের কথা বলেছিল, কিন্তু যারা নাকি আমাদের কাছে ভীতি প্রদর্শককারী হিসাবে আসছিল, তাদেরকে আমরা বলেছি মিথ্যাবাদী। সেইদেরকে কিয়ামতের ময়দানে তারা বলবে যে আমাদের কাছে ভীতি প্রদর্শককারী আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি, তাদেরকে রাজাকার বলেছি, তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর পর্যন্ত জেলখানার ভিতরে তাদেরকে পোষায় এরপরে জাতির সামনে বেউজ্জতি করে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছি। তারা আমাদের কাছে আসছিল, ভীতি প্রদর্শককারীরা আমাদের কাছে আসছিল, তাদের কথা আমরা মানি নাই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর না, 2 বছর নয়, 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত আল্লাহর ওলির বিভিন্ন জেলাতে বিভিন্ন রাষ্ট্রে দিয়েছেন। তার হাতে হাজার হাজার মানুষ পর্যন্ত মুসলমান হয়েছে।
এই মানুষটাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। ভাইরা আমার, দিনদার বান্দাদের সামনে বেয়াজ্জতি করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব তাদেরকে বেয়াজ্জতি করে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তিরা তখন বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় রে হাই, আজকে যদি তাদের কথা মানতাম এবং তাদের কথা যদি শুনতাম, আজকে যদি এই সমস্ত উলামা একরামদের কথা যদি শুনতাম এবং মানতাম, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামী করতো না, আজকে জাহান্নামের ভিতরে আসা লাগতো না। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিটা একেবারে সংকীর্ণ। এই জগৎটা আমাদেরকে ছেড়ে চলে যাইতে হবে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ফেলাই দেবে, তখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার দিতে থাকবে। জাহান্নামের ভিতরে ঢুকে যখন আল্লাহর কাছে যখন কাঁদতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কি খেতে দেবে, কি খেতে দেবে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুস কামিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষুধার যন্ত্রণায় পাপিষ্ঠ বান্দারা তখন চিৎকার দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাদের সামনে কাঁটাযুক্ত খাদ্য দাও, তাদের সামনে আজকে কাঁটাযুক্ত খাদ্য দাও। এই কাঁটাযুক্ত খাদ্য খাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা নিবারণের জন্য কাঁটাযুক্ত খাদ্য খানা খাওয়ার পরে তাদের গলাতে কাঁটা ফুটবে। ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে না, তারা মোটা তাজাও হবে না, ক্ষুধার যন্ত্রণা আরো বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করবে, ফুটন্ত রক্ত পুঁজ তাদের সামনে ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জিন্দগিটা একেবারে খেলতামাশা, একেবারে খেলতামাশার সাথে দুনিয়ার জিন্দগিটা কাটানো আমাদের জন্য উচিত হবে না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, जगह जी लगाने के ए दुनिया नहीं है इबरत की जाए तमाशा भी नहीं है। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াটা করার জায়গা। আজকে মরলে পারে, আজকে মরলে পারে কালকে তুমি দুনিয়াতে তোমার নামের পিছনে মৃত লেখা হবে। ভাইরা আমার, বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন আজকে আমাকে আপনাকে সময় দিচ্ছে, আমি তাদেরকে সময় দিচ্ছি, কিন্তু আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যান। আপনার জন্য আপনি ছাড়া আর কেউ থাকবে না। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। আল্লাহু আকবার বলি ভাই।